কাঠিয়া বাবার মন্দিরটা এতটাই বড় যে প্রথম ভিডিওটাতে খানিকটা করলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার দ্বিতীয় পোর্শন বা দ্বিতীয় পার্ট শুরু করলাম। যতদূর সম্ভব আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। লোকজনের ভিড় যথেষ্টই বেশি, কারণ বিকেল 5টার পর থেকে যেহেতু মন্দির খোলে, মেইন মন্দির আর কিছুক্ষণের মধ্যেই খোলা হবে। অলরেডি লাইন পড়ে গেছে মেইন মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। দেখুন লোকজনরা দাঁড়িয়েও পড়েছে মেইন মন্দিরে যাওয়ার জন্য। জানি না হয় ভিডিও করতে দেবে কি না, আমি কিন্তু জানি না। এটা হচ্ছে মেইন মন্দির। বাকি যেগুলো এতক্ষণ দেখিয়েছিলাম ওগুলো সব মিউজিয়াম টাইপের ছিল। এটা হচ্ছে মেইন মন্দির। অলরেডি লাইন পড়ে গেছে, যথেষ্ট লাইন পড়ে গেছে। এবার পার্ট 2তে যে জায়গাগুলো বাকি রইল সেটা তুলে ধরার চেষ্টা করি। পার্ট 2 আরও ইন্টারেস্টিং। আমি এখনও শিওর নই যে মন্দিরের ভিতরে যেতে দেবে কি না, বাট কিছু তুলে ধরার চেষ্টা করছি। এই দেখুন ভগবান কৃষ্ণ দ্রব্যগজেন্দ্র মুখ্য লীলা, নৌকা বিহার। সন্ধ্যা হয়েছে যেমন একটু একটু করে আলো জ্বালানো শুরু করেছে। বিশ্বর সঙ্গে মহাভারতের বিশ্বর প্রতিজ্ঞা ভঙ্গের শ্রীকৃষ্ণ অস্ত্র তুলে নিয়েছিলেন। তাহলে সুন্দর সুন্দর দিলা, না আসলে আপনারা বুঝতেই পারবেন না। দেখুন বড় মন্দির পরিব্রাজকদের অসাধারণ মূর্তিগুলো। দেখুন কৃষ্ণের দশম অবতার, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, শ্রীরাম, শ্রীকৃষ্ণ, বুদ্ধ এবং ভবিষ্যতের যে অবতার নেবে সেটা হচ্ছে কল্কি অবতার। অসম, আপনারা না আসলে এখানে বুঝতেই পারবেন না যে সুন্দর এই মন্দিরটি। যতটুকু সম্ভব আমার পক্ষে তুলে ধরছি। দারুণ। এত সুন্দর মিউজিয়াম যে আমার বাড়ি তো সোদপুর ঘোলা, তো ঘোলা থেকে কাছে এত সুন্দর যে একটা মন্দির বা আশ্রম ছিল শুনেছিলাম অনেকদিন ধরে, আসা হয় না। বাট আজকে বিকালে সময় করে আসতে পারলাম, খুব ভালো লাগলো। এই দেখুন গণপতি বাপ্পা। এই হনুমান, তিনজন ঋষি, মা জগদ্ধাত্রী, মা অম্বে।